বিস্ফোরণ কাণ্ডে চন্দ্রকান্ত বণিককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবারই তাকে আটক করা হয়েছিল বাজি বিস্ফোরণ নিয়ে। এবার তাকে গ্রেপ্তার বলে দেখানো হয়েছে। কিন্তু মূল যে প্রশ্নটা, এর মাধ্যমে কি ঢাকা যাবে? নিঃসন্দেহে চন্দ্রনাথ বণিক কোনো রকম নিয়ম নীতি না মেনেই ওখানে বাজির ব্যবসা করছিলেন, বা বাজির আড়ালে হয়তো অন্য কিছুর ব্যবসাও করছিলেন। কিন্তু মূল যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে যে উনি যে এই যে বাজির ব্যবসা উনি পঞ্চায়েত দপ্তরে একটা লাইসেন্স দিয়ে চালাচ্ছিলেন। ওনার আত্মীয় স্বজন প্রত্যেকেই ওখানে বলছে যে পুলিশ আর কি ঢোলাহাট থানার পুলিশ যারা চন্দ্রকান্তকে গ্রেপ্তার করেছে তারা এসে টাকা নিয়ে যেত। তো পুলিশ বাড়িতে টাকা নিতে আসতো, বাড়িতে যে বেআইনি বাজি মজুত আছে, কারণ সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী, নির্দেশ অনুযায়ী শুধুমাত্র সবুজ বাজি তৈরি হতে পারে, কোন রকম এই শব্দবাজি পুরো তৈরি হওয়াটাই বেআইনি। তাহলে পুলিশ কি সেটা জানতো না? বিলকুল জানতো। এডিজি দক্ষিণবঙ্গ দেখলাম তার প্রেসমিটে পুরো বিষয়টায় পুলিশকে আড়াল করে মানুষের সচেতনতার উপরেই পুরোটা ছেড়ে দিয়েছে, যে মানুষকে সচেতন হতে হবে। মানুষই নিশ্চয়ই এ বিষয়ে সন্দেহ নেই, মানুষকে সচেতন হতে হবে। কিন্তু এখানে কিসে সচেতন হবে? তারা তো একটা বেআইনি একটা ব্যবসা করছে, এবং সেই বেআইনি ব্যবসাটা চালাচ্ছে হচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, সবাইকে সঙ্গে নিয়ে। সামনে হয়তো এই চন্দ্রকান্ত বণিকরা আছেন যারা এই বেআইনি ব্যবসাটা শুধুমাত্র এখানে নয়, আজকে বাংলার ঘরে ঘরে কুটির শিল্পের মতো হয়ে গেছে। এখানে যে প্রতিটা জায়গায় আজকে গ্রামে গঞ্জে এই ব্যবসা মাথাচাড়া দিয়েছে। কিন্তু তাদের এই ব্যবসার লাইসেন্স কারা দিচ্ছে? শুধুমাত্র তো ট্রেড লাইসেন্স নিয়ে একটা বাজির ব্যবসা চালানো যায় না। সেটা বাজির ব্যবসা চালানোর জন্য যে সমস্ত নিয়ম গুলো আছে সেগুলো মানা হচ্ছে কিনা, এটা কি পুলিশ দেখবে না? এটা কি প্রশাসন দেখবে না? এটা তো আলবাত দেখা উচিত, 100 বার দেখা উচিত। প্রত্যেক জেলা পুলিশের আন্ডারে আইবি থাকে, এবং সেটা সেই জেলার পুলিশ সুপাররাই দেখেন, তাদের অধীনেই থাকে। তো সুন্দরবনের যিনি পুলিশ সুপার আছেন মিস্টার কোটেশ্বর রাও, তিনি কি করছিলেন? আইবি কি করছিল? এর আগে আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি রাজীব কুমারকে নবান্নের একটা বৈঠক থেকেই বলেছিলেন যে আইবির কাজ নিয়ে তিনি অসন্তুষ্ট, এবং বলেছিলেন ডিজিকে, রাজীব তুমি খবর নাও যে আইবির কাছে কি খবর থাকছে না। তো এখানেও তাই, আইবির কাছে কি কোনো খবরই থাকছে না? আইবি জানে না জেলায় কটা এরকম বেআইনি বাজির কারখানা আছে, কোথায় বাজি মজুত করা হচ্ছে? আইবি কি জানে না? এটা আজকে যে থানা, ঢোলাহাট থানা আজকে বহাল তবিয়াতে গ্রেপ্তার করছে, তারা ওখানে গিয়ে তদন্ত করছে, ফরেন্সিক টিম গেছে, তারা তো জানতো। যেটা শোনা যাচ্ছে এই বাসন্তী পুজো আসছে, সেই উপলক্ষে সেখানে অনেক বেশি বাজি তৈরি হচ্ছিল, এবং সেখানে প্রচুর পরিমাণে বাজি মজুদ ছিল। এই যে চন্দ্র, তাকে তো আগেও গ্রেপ্তার করা হয়েছিল এই বেআইনি বাজি মজুত রাখার জন্য। তারপরেও পুলিশ কেন সতর্ক হয়নি? সে কোন লাইসেন্স নিয়ে ব্যবসা চালাচ্ছিল সেটা কেন পুলিশ দেখেনি কথাটা বললে আন্ডারস্টেটমেন্ট করা হয়। দেখার প্রয়োজনই মনে করেনি। কারণ ওই যে হাত পেতে টাকা নিলে কি আর দেখার প্রয়োজন হয়, যেটা তার আত্মীয় স্বজনরাই বারবার করে বলছে। তাই বলা যেতে পারে এই জ্বলন্ত একটা বারুদের স্তূপের ওপর আমরা কি আজকে বসে নেই? যখন এগরাতে বিস্ফোরণ হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো উদ্যোগ নিয়েছিলেন, ক্লাস্টারের কথা বলেছিলেন, চিফ সেক্রেটারি সমস্ত সেক্রেটারিরা বসেছিলেন, এবং সেখানে বলা হয়েছিল যে বেআইনি বাজির কারখানা তাদের হিসাব মতো কতগুলো আছে, কত 500-র উপর না কত বলেছিল, 550 মতো। অর্থাৎ রাজ্য কাছেও একটা লিস্ট তালিকা আছে যে বেআইনি বাজির কারখানা কত। আদতে যেগুলো আইনি বাজি সেগুলো শুধুমাত্র বাজির ব্যবসা করে তো আর তার পেট চলে না। কারণ কদিন চলে বাজি, কদিন পোড়ানো হয়? এই কালী পুজোয় কিছু হতে পারে, 31 ডিসেম্বর কিছু হতে পারে, ছট পুজোয় কিছু হতে পারে, আর কি কয়েক ঘন্টা। তো এই কয়েক ঘন্টা
বাজি প্রস্তুত করে কারোর তো পেট চলে না, তাহলে ধরাই যেতে পারে বাজির আড়ালে অন্য কিছু হচ্ছে। সরকারের কাছে কিছু হলেই তারা কর্মসংস্থানের কথা বলে, তা ব্যর্থতা তো সরকারের। কারণ এই লোকগুলো যারা এই বাজি কারখানায় যায়, প্রাণের ঝুঁকি নিয়ে যায়, তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া গেল না কেন? কেন ওই বাচ্চাদের দিয়ে বাজি বিভিন্ন কারখানায় বাচ্চাদের পর্যন্ত বাজি কারখানায় কাজ করানো হয়? তাহলে তাদের প্রাণের ঝুঁকি নিয়ে যে যাচ্ছে, সরকার এদের বিকল্প ব্যবস্থা করে দিতে পারছে না, ফলে বিপন্ন শৈশব। এটা তো সরকারকে জবাবদিহি করতে হবে। এবং ধরুন এই চন্দ্রকান্ত বিকল্প কর্মসংস্থান তো করবেন গরিব গুরব মানুষগুলো, কিন্তু যারা বাজির ব্যবসাটা করে তারা তো পয়সাওয়ালা আদমি, মালদার আদমি, তো তাদের তো বিকল্প কর্মসংস্থানের দরকার নেই। তাদের নিয়মটা দেখানো দরকার, বা নিয়মটা শেখানো দরকার, বা নিয়ম না মানলে তাদের আইনের যা যা প্রভিশন আছে তার শাস্তি দেওয়া দরকার। কিন্তু কোনো ক্ষেত্রে কিন্তু একটাও কাজ হচ্ছে না। এবার ডোলা থানার পুলিশ কি তদন্ত করবে? বলবে যে ওখানে বেআইনি বাজি মজুদ ছিল, এটাই তো আলটিমেট কনক্লুশনে আসবে। বা পুলিশ আগে থেকে যেটা বলছে যে গ্যাস সিলিন্ডার ছিল সেটা ব্লাস্ট করেছে, তার ফলে হয়েছে, বা নানা রকম কাণ্ড কারখানা, সেগুলো বেরিয়ে আসবে। কিন্তু এখানে পুলিশের রোল তদন্ত আসবে না, এখানে প্রশাসনের রোল তদন্তে আসবে না। কারা কারা পুলিশের ওখান থেকে হাত পেতে টাকা নিত তাদেরটা তদন্ত আসবে না। কেন আসবে না? এখানে পঞ্চায়েতের প্রধানের রোল কেন তদন্তে আসবে না? আমি মনে করি এটা একটা নিছক দুর্ঘটনা নয়। এটা যে হঠাৎ করে বাজি ব্লাস্ট করলো, হঠাৎ করে হয়ে গেল, কিন্তু একটার পর একটা ঘটনা যদি আমরা দেখি, এগড়া, তারপরে কল্যাণী, তারপরে বজবজ, তারপরে মগরাহাট, এবার পাথর প্রতিমা, তালিকাটা লম্বা হচ্ছে। অর্থাৎ একদিকে বেআইনি বাজি, একদিকে মৃত্যু, সেই তালিকা কিন্তু বাড়ছে। কিন্তু এখনো পর্যন্ত আমরা কি দেখি? একটা ঘটনা হলো, দুটো গ্রেপ্তার হলো, তারপরে কিছু ওই যারা মারা গেছে 2 লাখ টাকা করে দেয়া হলো, তারপরে কেসটা আবার ধামাচাপা পড়ে গেল। কিন্তু এখনো পর্যন্ত একটা জায়গাতেও হয়েছে যে এই যে বেআইনি বাজি কারখানা বিনা অনুমোদনে পুলিশকে ঘুষ দিয়ে, পঞ্চায়েত জনপ্রতিনিধিদের ঘুষ দিয়ে চলেছে, এবং যার ফলে এত মানুষের মৃত্যু হচ্ছে, সেখানে এই পুলিশের বিরুদ্ধে, এই জনপ্রতিনিধিদের বিরুদ্ধে কোনো পানিশমেন্ট নেওয়া হচ্ছে? মুখ্যমন্ত্রী আগের বার বলেছিলেন যখন এগড়াতে গিয়ে, যে কোনো জায়গায় যদি বেআইনি বাজি তৈরি হয় সরাসরি যেন পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ যদি না শোনে তাকে খবর দেওয়া হয়। আমি জানি না তারপরে কত লোক তাকে খবর দিয়েছে, পুলিশের কাছে তো খবর ছিলই। ফলে অর্থাৎ মুখ্যমন্ত্রীর বলা এগড়া আর তারপর পাথর প্রতিমা, ঢোলাহাট, কোনো কাজই হচ্ছে না। ফলে পুলিশের কাছে খবর থাকে বলেই না পুলিশ টাকা তুলতে আসে। আর দেখতে পেলাম এডিজি গিয়ে সেখানে জনসচেতনতার উপর সব কথা ছেড়ে দিলেন। অর্থাৎ পুলিশ যে হাত পেতে টাকা তুলছে সেই জিনিসটা তিনি এলেনই না। তার কারণ পুলিশ যদি টাকা তোলার কথাটাই স্বীকার করে নেন, তাহলে তো জানার কথা যে এই বেআইনি বাজি ব্যবসা চলছে, সেটা না করে আবার সেই ঢাকার চেষ্টা। এই ঢাকার চেষ্টা করতে গিয়ে চন্দ্রকান্ত গ্রেপ্তার হলো, তার ভাই তুষার সেও গ্রেপ্তার হবে। আজকে বাড়ির এরাই জীবিত আছেন, অন্যরা তো সব মারাই গেছেন 8 জন, তিনিও গ্রেপ্তার হবেন। কিন্তু তাতে কি মূল সমস্যা কি কমবে? এই কেসটা হয়তো হয়ে গেল সেখানে, কিন্তু এই যে জনবহুল এলাকায় চালানো, পরিবেশ দপ্তর কি সারা রাজ্য জুড়ে কোনো সার্ভে করবে ঠিক কটা এরকম বেআইনি বাজি সারা রাজ্য জুড়ে কুটির শিল্পের মতো গড়ে উঠেছে? জানি না অ্যাটল কি সরকারের ঘুম ভাঙবে এই ঘটনার পর। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।